হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছের দূরের সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি আজ চলে এসেছি রান্নাঘরে আমার নতুন রেসিপিতে। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো দেখো, আমি আজ একটা সন্দেশ মিষ্টি রেসিপি বানাবো। ছানা নয়, তবু সন্দেশের মিষ্টি দোকানের মতো। এত সুন্দর টেস্টি হয় এই সন্দেশের রেসিপিটা। এরকমভাবে যদি বানানো যায়, খেতেও বেশ ভালো লাগে। তো আমি দেখো, ছানা ছাড়া কত সুন্দর এই সন্দেশ মিষ্টিটা তৈরি করেছি। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো গোটা ভিডিওটা, যে আমি কেমনভাবে এই সন্দেশ রেসিপিটা তৈরি করলাম। তোমরা তাহলে বুঝতে পারবে আর শিখতেও পারবে, আর বাড়িতে বানিয়ে খেতেও পারবে। দারুণ হয়। তো দেখো, আমি এখানে পাউরুটি নিয়েছি। পাউরুটি দিয়ে আজ সন্দেশ বানাবো। তো আমি এখানে 8 পিসের মতো সন্দেশ পাউরুটি নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর এই সাইডে পাউরুটির সাইডের দিকটা ফেলে দিতে পারো বা রেখে দিতে পারো, অন্য কাজে লাগাতে পারো। আমি কিন্তু এখানে ফেলিনি, এখানে আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আমি এখানে পাউরুটির সাইডের দিকটাও দিয়েছি। আর এখানে আমি 1 লিটারের মতো গরুর দুধ নিয়েছিলাম, সেটা ক্ষীরের মতো অল্প করে নিয়েছি। 500, যেটা 1 লিটার ছিল সেটা 500 ml করে নিয়েছি। তো দেখো কত সুন্দর ক্ষীর মতো হয়ে যাচ্ছে, আর কালারটা কতটা হলদে হলদে হয়ে গেছে। আর এখানে আমি একটা ছোট বাটিতে কুসুম গরম দুধ নিয়েছিলাম। সেই দুধের মধ্যে লিকুইড দুধ নিয়েছিলাম, আর সেই দুধের মধ্যে ডাস্ট আমুল দুধ দিয়ে একটু মিশিয়ে নেব। এই আমুল দুধটা দিতে না টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো তোমরা যদি ভাবো আমি আমুল দুধে করব, গরুর দুধে করব না, সেটা তোমরা করতে পারো, তাতেও কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। এরপর আমি লিকুইড গরুর দুধ আর ডাস্ট আমুল দুধ একসাথে মিশিয়ে নিলাম। আর কত সুন্দর দেখতে হয়েছে, আর টেস্ট খুব ভালো হয়। আর এদিকে দেখো, দুধটা ফুটতে কি সুন্দর কালারটা হয়েছে, একদম হলদে হলদে হয়ে গেছে। আর আমি এখানে দেখো 5টা এলাচ, বড় এলাচ দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো আমি একবার তুলে দেখিয়ে দিলাম, আমার দেওয়া হয়ে গেছে। তোমরা যদি এখানে চাও 2টো এলাচও ব্যবহার করতে পারো। আর এলাচের সেন্টটা খুব ভালো আসে সন্দেশে দিলে। আর এখানে এই বাটিতে আমি হাফ বাটির মতো চিনি দিচ্ছি। তোমরা চিনিটা বাড়িয়ে কমিয়েও দিতে পারো। কেউ যদি ভাবো যে আমি সন্দেশে একটু মিষ্টি খাবো, তাহলে হাফ বাটির থেকে একটু বেশি দিতে পারো। তো দেখো কি সুন্দর চিনিটাও মিশে গেছে, আর কি সুন্দর হলদে হলদে হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে দুধের। তো আমি এখানে এরপর যে পাউরুটিগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেইগুলোই দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে দিতে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর কি সুন্দর ভিজে যাচ্ছে দেখো। এমনিতেই পাউরুটি জলে দেওয়া বা দুধে দিলেই গলে যায় তাড়াতাড়ি। তো আমি এই পাউরুটির টুকরোগুলো খুন্তি দিয়ে দিয়ে আস্তে আস্তে কেটে কেটে দেব, একদম ক্ষীরের মতো করে নেব। তো দেখো কি সুন্দর কালারটা লাগছে। আর আবারও একটা কথা বলি বন্ধুরা তোমাদের, যে আমি এখানে পাউরুটির সাইডগুলো নিয়েছি। তোমরা যদি চাও কেটে ফেলে দেবে বা কেটে অন্য কাজ করবে তো করে নিতে পারবে। যদি ভাবো পাউরুটির মাঝখানটা দেবো, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে পাউরুটির সাইডটা ফেলিনি, আমি দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে। দেখো এখানে সন্দেশটা কত সুন্দর ক্ষীর হয়ে গেছে। তো দেখতে কি সুন্দর লাগছে না, একদম ক্ষীরের মতো দেখতে লাগছে, বেশ ভালো হয়েছে। আর একদম আট আট হয়ে গেছে। তো দেখো আমি এখানে দোকানের মতো সন্দেশ তৈরি করে নিয়েছি, কিন্তু অলরেডি হাফ সন্দেশ তৈরি হয়ে গেছে। আর কত সুন্দর রেডি হয়ে গেল তাড়াতাড়ি, তাই না বন্ধুরা? তোমরা তো দেখতে পেলে আমি কত সুন্দর তৈরি করে নিলাম সন্দেশের এই রেসিপিটা। তো দেখো, আমি এখানে বাড়ির তৈরি ঘি নিয়েছি, একটা থালার মধ্যে অল্প একটু মেখে নিচ্ছি। এই দেখো কি সুন্দর। থালাটা আগে আমি একটু গরম করে নিয়েছিলাম, সেই জন্য ঘিটা তাড়াতাড়ি গলে যেতে আমি 4-5টা বুলিয়ে নিয়েছি। ওই যে সন্দেশটা তৈরি করেছিলাম, সেই সন্দেশটা আমি থালার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি ধরো এক হাতে তো ক্যামেরা করছি, আর এক হাতে খুন্তিটা দিয়ে তুলে নিচ্ছি, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো, আমি 2টো কাজু আর 4টে আলমন্ড বাদাম নিয়েছি। এই যে আলমন্ড বাদাম আর কাজু আমি পেস্ট করে নিয়েছি।
পেস্ট বলতে এরকম হালকা আমি মানে গ্রাইন্ডে হালকা করে পিষে নিয়েছি। তো দেখো আমি এইদিকে সেট করে নিয়েছি, কি সুন্দরভাবে আমি চৌকো শেপ দিয়ে দিয়েছি, আর কি সুন্দর দেখতে লাগছে না। আর ওপর থেকে আমি ওই যে কাজু আর আলমন্ড বাদামটা পেস্ট করেছিলাম সেটা গার্নিশ করে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, সেই জন্য দিয়ে দিলাম ওপর থেকে। তোমরা যদি চাও শুধু আলমন্ড বাদামও দিতে পারো, না হলে কাজু দিতে পারো। দুটো একসাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কাছে কাজুটা অল্প ছিল, সেই জন্য আমি কাজুটা একটুই ব্যবহার করলাম। তো দেখো আমি গার্নিশ করে দিয়েছি, আর কি সুন্দর দেখতে লাগছে। দেখো আমি এটা ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। সেট ভালো হয়ে যাবে ফ্রিজে রাখলে। দেখো 2 ঘন্টার পর আমি চলে এসেছি, আর কত সুন্দর সেট হয়ে গেছে। আমি এরপর একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমি এরকমভাবে শেপ দেব, তোমরা চাইলে অন্যরকমভাবেও শেপ দিতে পারো। আমি এরপর পিস পিস করে কেটে নিচ্ছি দেখো। আর একটু আমি বড় সাইজেরই মানে বড় বড় পিস করেই কেটেছিলাম। আর দেখো বন্ধুরা কত সুন্দর ফ্রিজে রাখাতেই সেট হয়ে গেছে, দারুণ হয়েছে। আমি দেখো এখানে মাঝ বরাবর কেটেছিলাম। এখানে যদি আমি আর একটা মানে দুটো লাইন করতাম, দুটো ভাগে ভাগ করে কেটে নিতাম, তাহলে হয়তো শেপটা ভালো হতো। আমি একটু বড় বড় সাইজেই কেটেছি। তো দেখো আমি চামচ দিয়ে তুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সেট হয়েছে, আর কত সুন্দর নরম সফট হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর সন্দেশ, মানে দোকানের মতো সন্দেশ তৈরি হয়ে গেছে ছানা ছাড়া যে এত সুন্দর সন্দেশ তৈরি হয় সেটা বোঝাই যায়নি। তো আমি বাড়িতে বানালাম, খেয়ে দেখলাম, সকলেই খেয়ে দেখেছে, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, বাহ ভালো হয়েছে। তো তোমরাও প্লিজ বন্ধুরা আমার রিকোয়েস্টে তোমরা একবার বাড়িতে এরকমভাবে পাউরুটি দিয়ে সন্দেশ বানাও, দেখবে তোমাদের খুব খুব ভালো লাগবে। আর দেখো আমি এরকমভাবে কাটিং করে নিয়েছি। তো ছোট বড় হয়ে গেছে কাটিংটা একটু, তোমরা চাইলে তোমাদের মনের মতো করে কাটিং করে নিতে পারো বাড়িতে। আর দেখতে কত সুন্দর হয়েছে না বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে সন্দেশ রেসিপিটা। তাহলে বন্ধুরা আমার এই সন্দেশ রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।